শ্রমিকদের প্রতি নবীকে আচরণ করেছেন, শ্রমিকদের কি ভূমিকা এসে রয়েছে, এই সম্পর্কে আমি নিজ হাতে খুতবা লিখেছি। তো এর আলোকে আমি একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জ্ঞান করছি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাকে কিছু কথা বলার জন্য আমাকে আপনাদেরকে শুনে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আর কোনো আওয়াজ বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কর্মজীবী ছিলেন। আলহামদুলিল্লাহ। সমস্ত নবীগণ রাসূলগণ কর্মজীবী ছিলেন। কেবল পরিশ্রম করতেন, নিজ হাতে উপার্জন করে খেতেন। আলহামদুলিল্লাহ। এজন্য নিজের হাতে উপার্জন করে জীবিকা অর্জন করে খাওয়া, এটা সমস্ত নবীদের সুন্নাত। বিশেষ করে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সকল মানুষ যার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করতেন। এই জন্য আমাদের একটা পরিচয় আছে। এজন্য শ্রমের যে মূল্যায়ন, এক আনসারী সাহাবী আবার নবীর কাছে এসে বললেন, রাসূল আমার কিছু সাহায্য দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে সাহায্য চাইলেন আনসারী সাহাবী। নবী বললেন, কেন আমার ভাষা কিছু নাই, কেন করবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ভাষা কিছু দিয়েছি, একটা হলো একটা কম্ব আছে, রাত্রে আমি হয়তো প্রয়োজন করি, আর একজন বিছানায় চাই, আর একটা পানির পাত্র আছে, গ্লাস আছে, এছাড়া আমার বাসায় দ্বিতীয় আসবে। যদি বললেন আনসার সালামি, তাহলে কম্বল আর পানির গ্লাসটা একটু আমার কাছে নিয়ে আসো। আমার মুসলমানেরা আনসার সালামি সোজা বাসায় চলে গেলেন, কম্বল
সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ ক্রমে বসাইয়ে সেই একটি কম্বল আর একটি পানি গ্লাস আপনার সামনে নিয়ে এসেছি, আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবায়ে কিরাম সামনে ছিলেন, নবী বললেন, তোমরা সাহাবায়ে কিরাম, আমার এই আনসারী সাহাবীর জন্য আমি একটা কম্বল আর একটা পানির গ্লাস নিলামে বিক্রি করতে চাই, তোমরা কে রাজি আছো কিনে নিবা? সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ একজন সাহাবী নবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও একটা কম্বল একটা পানির পাত্র আমি কিনতে রাজি, কত দিবা? বলেন এক দিরহাম দেবো। নবী বললেন, না, দুটো জিনিস এক দিরহাম দিয়ে আমি নিলামে বিক্রি করতে চাই না, আরো বেশি লাগবে। নবী খোদা তিনবার বললেন, কে আছো আরো বেশি লাগবে, কয় টাকা নিলামে, কে আছো নিলামে আরো বেশি টাকা দিয়ে ক্রয় করবা। অনেকক্ষণ পরে আরেকজন সাহাবী বলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কম্বল একটি পানির পাত্র দিরহাম দিয়ে কিনতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী রাজি হয়ে গেলেন, আপনি নবী তাকে কম্বল আর পানির পাত্র বুঝিয়ে দিলেন, নবী টাকা বুঝে দিলেন, ওনাকে কম্বল আর পানির পাত্র বুঝিয়ে দিলেন। আনসার সাহাবীকে বললেন, সাহাবী, এই একটা দিরহাম দিয়ে তুই বাজারে যাও, তোমার পরিবারের জন্য খাদ্য সহ কিন্তু প্রয়োজনীয় কিছু বাজার করে তোমার পরিবারকে নিয়ে আসো, আর একটা দিরহাম দিয়ে বাজারে গিয়ে একটা কোরআন কিনে নিয়ে আসো। সাহাবী চলে গেলেন বাজারে, একটা দিরহাম দিয়ে বাজার করলেন, পরিবারের জন্য চাল ডাল মাছ মাংস কিনে আবার কিনলেন, বাসায় পৌঁছে দিলেন। আর একটা দিরহাম দিয়ে একটা কোরআন কিনে আমাদের কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কোরআন কিনে আনবেন কিনা? আমার ভাইরা, তুমি আলামিন নিজ হাতে ওই কোরআনে হাতল লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই কোরআনে আমার রাসূল তুমি আলামিন নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন, বললেন, তুমি পাহাড়ে জঙ্গলে গিয়ে কাঁদো আর কোরআনকে বিক্রি করো, অন্ততপক্ষে আজ থেকে আলামিন কোরআনের জন্য আমি তোমাকে আমার সামনে আসতে না দেখি। তুমি যে কথা বলতে কি পয়েন্ট আছে, নাম্বার 1 পরবর্তী জেনারেশন করতে, দ্বিতীয়ত পাহাড়ে কর্ম করতে গেলে কাটতে গেলে বা আলোকে মানুষ খায়, মানুষ বলে অন্তত যেহেতু অনেক রাস্তা বলছে এই মাঝে তোমার পরের হিংস্রপ্রাণী তাকে ধ্বংস করতে পারবে না। আমার নবীর কথা ইনডাইরেক্টলি উল্লেখ করা যায়। আমার ভাইরা, আনসার সাহাবী চিন্তায় গেলেন, পাহাড়ে চলে গেলেন, কাটতে শুরু করলেন, কাটে আর সন্ধ্যায় বাজারে বিক্রি করে এক দিরহাম করে 10 দিরহাম কাট কেটে জমা করেছেন। পরদিন করে তুমি জিজ্ঞাসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশ হয়ে বাজারে গিয়ে কাট বিক্রি করেছি, পাহাড়ে গিয়ে গাছ কেটেছি, 10 দিরহাম জমা করেছি, আসার পথে বাজার থেকে বাসার সবার জন্য নতুন জামা কাপড় বানাইলাম এবং আগামী 1 মাসের জন্য পরিবারের জন্য খাদ্য বস্তু সবার জিনিসপত্র কিনলাম। আর অনেক দিরহাম আমার কাছে বাকি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটুকু আপনার সামনে হাজির করার জন্য আমি আপনাদের হাজির হয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবী অন্যের কাছে হাত পাতাতে নিজের গান জমানোর কষ্ট অর্জিত সেই পরিশ্রমের টাকা তোমার টাকা কতই না হালাল। এই জন্য নবী বলেছেন, হাদিসে পাকে বলতে আছে যে কসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আসলে নামাজ ফরজ, রমজান শরীফ রোজা ফরজ, সম্পদ থাকলে যাকাত ফরজ, সম্পদ থাকলে হজ ফরজ, ফরজ ইবাদতের ফলে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। বুঝতে পারছেন? এই ফরজ ইবাদতের ফলে আরেকটা গুরুত্বপূর্ণ ফরজ হলো যে হালাল উপার্জন করা। হালাল উপার্জন কি আল্লাহ বলেন, কারণ ইবাদত কবুল করার জন্য হালাল রিজিকের খুব গুরুত্ব রয়েছে। আপনারা আপনারাই যদি ইবাদত করেন, অন্ধকার জগতে বিচরণ করেন, রাত্রিবেলায় ছবি টাকা চিন্তা না করে টাকা পয়সা কামাই করে তার সম্পর্ক কাজ করে টাকা পয়সা জমা করে যদি আপনি মাছ মাংস
যদি আমরা ওই খাবার প্রতি ফজিলত নাই, আর যদি আপনি পরিশ্রম করে কাজ কেটে মাঝি কেটে আর দিন মজুর কাজ করে শ্রমিকের কাজ করে যদি আপনার আলোচনা দিয়ে কাজ ওইখানে আপনার বরকত রেখেছে, ওইখানে আল্লাহ আপনাকে শান্তি রেখেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ভাই অসংখ্য থেকে যদি কোনো হারাম বর্তায় টাকা পয়সা উপার্জন করে সে মাছ মাংস আপনি দামি দামি কোনো খাবার খায়, তাহলে ওই খাবারের কারণে শরীরের যেটুকু মাংস বৃদ্ধি পেয়েছে, কি করবেন? হারাম বর্তায় উপার্জন করে এটা সুদের টাকা, এটা ঘুষের টাকা, কারো সম্পদ ধ্বংস করে, কারো সম্পদ গ্রহণ করে, তাকে কষ্ট দিয়ে কিংবা গভীর রাত্রিতে অন্ধকার জগতে বিছানা করে এই অবৈধ উপার্জন করা হয়, ওই টাকা দিয়ে যেই খাবার আপনি পেয়েছেন, এর কারণে যেই পরিমাণ মাংস আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পেয়েছে, এরা রাসূলের সাথে হচ্ছে ওই অংশটুকু, ওই শরীরের মাংসটুকু অজ্ঞানীর ভিত্তিতে যারা জাহান্নামের জন্য খুব উপযোগী, কি যে হারাম পথে উপার্জন করে শরীরের যে মাংস বৃদ্ধি পেয়েছে ওই মাংস জাহান্নামে যাওয়ার জন্য খুব উপযোগী, উপযুক্ত রাস্তা বলার জন্য জাহান্নাম। এজন্য হালাল উপার্জন ফরজ ইবাদত করে গুরুত্বপূর্ণ ফরজ, আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করার জন্য তৌফিক দান করুন। আমিন। জান্নাতুল ফিরদাউস মেলা ওয়াইবা আনতুম তাদখুলুন শ্রমিক নিয়োগ দেওয়ার সময় মালিককে বলেছেন, মালিক দুটা যোগ্যতা দেখে শ্রমিক নিয়োগ দেওয়া কাজের জন্য, আপনার বাসা থেকে করবে হোক, দোকানের স্টাফ হোক, শিল্প কারখানার কর্মচারী হোক, তার থেকে আপনি শ্রম নিবেন। শ্রমিক তাকে নিয়োগ দেওয়ার সময় দুটা গুণ রাখবেন, একটা কবেও একটা আবেগ। একটা হলো তার শারীরিক শক্তিশালী কিনা, কাজ করার যোগ্যতা আছে কিনা, শারীরিক সক্ষমতা আছে কিনা, দুই নম্বর বিশ্বস্ত কিনা। হযরত শুআইব আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের একটা ঘটনা পবিত্র কোরআনে এসেছে। হযরত শুআইব নামের দুইজনটা তারা মূসা আলাইহিস সালাম শহরের মাদায়ের শহর গিয়েছেন। কি করবেন সবাই বলেন, মাদায়ের শহর সফর করেছেন মূসা কালিমুল্লাহ। দেখলেন একটি বরকূপ, শত শত মানুষ ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, ভোট নিয়ে কূপ থেকে পানি তুলে ওদের মুখে পানি দেয়, পানি আর পশুর মুখে পানি দেয়। অপরদিকে দুজন সুন্দরী মহিলা দাঁড়িয়েছেন, সে ঘোড়া নিয়ে পানির জন্য অপেক্ষা করছেন, কিন্তু পুরুষদেরকে ডিঙিয়ে পানি নেওয়ার সাহস করছেন না। তারা সম্ভ্রান্ত হয়ে পদ্মাদশী অনেক ভদ্র মহিলা, তারা পুরুষদের সাথে টাকাটাকি করে পানি নেওয়ার পরিবেশ নেই, তারা দিচ্ছেন। দূর থেকে মূসা কালিমুল্লাহ দেখে আছে। মূসা কালিমুল্লাহ সামনে গিয়ে বললেন, আমাদের একটু সমস্যা, সহযোগিতা করতে পারি কি? মহিলারা বললেন, না, যে পুরুষদের যে বীর
সেখানে আমাদের মহিলা নিয়ে এলাকাতে করার পরিবেশ নেই। আমরা মনে করছি পুরুষরা যখন পানি সবাই চলে যাবে, ওদের বালু নিয়ে চলে যাবে, আমরা পানি সংগ্রহ করবো, আমরা আমাদের পশুর পানি দেবো, অপেক্ষায় আছে। তবে আমাদের অসুস্থ বাসায় চলাফেরা করতে পারে না, তিনি মনে হয় চিন্তা করতেছেন যে আমাদের দেরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে দেখে অন্য কোথাও পানি পাওয়া যায় কিনা, আশাই দেখলেন আর তবে ডুবের পানি দেখা যায় দৃশ্যমান। এটা কি বড় একটা পাথর এসে ডুবের মুখ বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ভিতরে কোন পাশে পানি আছে। তিনি তফসিরে এসেছে ওই পাথরটা মিনিমাম 12 জন যুবক যুবতীর চেষ্টা করে সরানো সম্ভব নয়। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন শক্তি দিয়েছে দুই হাতে ধরতেই পাথরটা ফুটে গেল। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর হাতের ভিতরে মহান আল্লাহর কুদরতের শক্তি কাজ করেছে। আমার মুসল্লিরা পাথর সরিয়ে ফেললেন, ওই মহিলাদের হাত থেকে পানির পাত্র নিলেন, পানি সংগ্রহ করলেন, ইসলামে পশুর ঢুকে দিলেন। মহিলাকে বললেন ভাইজান, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, কারণ এই সময়ে আমাদের সাথে কেউ এই সহযোগিতা করে নাই, আপনি করেছেন। আমরা চাই অসুস্থ বাসায় পুরো মানুষ তারা বাসায় চলে গেলেন, গিয়ে বললেন আব্বাজান এরকম ঘটনা সহযোগিতা করেছেন, আপনার তার অংশ দেখেছি, দেখেছ দেখেছি তিনি একজন শক্তিশালী পুরুষ, আমার বিশ্বস্ত পুরুষ। কেমনে বুঝলাম বলা বাজার যে এমনিতে আমাদের বিশ্বাস 10-12 জন 15 জন যুবক হাত ধরলেও চেষ্টা করলেও না করার কথা বলা হতো, তিনি হাতে ধরতেই উঠে গেল, ওরা অনেক শক্তিশালী হল। তো আর কি বলবেন আমরা বিশ্বাস ছিল কেন বলে আমরা দুজন যুবতী সুন্দরী বোন একটা ছেলে কেউ নাই, উনি চাইলে আমার সাথে কিছু আশা করতে পারতেন, কিন্তু ব্যবহার করতে পারতেন, অসংখ্য টাকা ব্যবহার করতে পারতেন। দেখা গেল তিনি আমাদের চোখের কথা গাইনি, মনে হলো একজন বিশ্বস্ত পুরুষ তুলে ধরতেন। সবাই ইসলাম এই পুরুষের আসলে সন্তুষ্ট হয়ে গেলেন, বলেন তোমরা একজন যাও। তাফসীরে এসেছে বড় মেয়েটা নাম সফুরা, যাকে মুসা শাদী করেছিলেন। সফুরাকে বললেন ভাইজান আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন, আমরা তো আব্বাজানকে বলেছি, আব্বাজান বলেছেন যে আমার সাথে আমাদের বাসায় যাওয়া। বাসায় আসলেন, দেখা গেল টেবিলের মধ্যে ভরপুর নাস্তা ফলাদি খাবার। বললেন যুবক গ্রহণ করো, খাও। মুসা নাকি এক সপ্তাহ উপবাস ছিলেন, কি দেন পছন্দ খাওয়ার চাহিদা বেশি, কিন্তু কার নাই কান্না ভালো খাও কান্না না বলে আপনি বলেন কেন বলে আমার মনে হয় আমি যে আপনার মেয়েদেরকে সহযোগিতা করেছিলাম, মনে হয় এখানে বিনিময় দেওয়ার জন্য আপনি মাপদান করেন এই খাবার খাওয়ার ব্যবস্থা করেছেন। কাজে আল্লাহ নবীদের কোনো বৈশিষ্ট্য নয়, তারা কোনো কাউকে সহযোগিতা করে তার বিনিময় নেবে, তার একটা বিনিময় গ্রহণ করবে, এটা আমি পরামর্শ করছি না, কাজে আমি খাবো। তখন সোহাইব বললেন পুত্রের আমার তোমার সুন্দর চরিত্র দেখে শক্তিশালী কোরআনে এসেছে কবির আমি শক্তিশালী এবং বিশ্বস্ততা দেখে আমার একটা প্রস্তাব আছে। কি এই কথা বলতে দেরি সফুরা বললেন বাজার আমার তো গৃহকর্মী লাগে, আমার তো বাসায় কাজ করার লোক লাগে, আমার মনে হয় এই যুবকটা আপনি কেন বলে বললাম না আপনি শক্তিশালী বিশ্বস্ত, আপনার ঘরে কাজের জন্য লোকটা পারফেক্ট হবে, বা আমরা মনে করি উনাকে ইকরা আমাদের পরিবারের জন্য কল্যাণ হবে। সোহাইব আলাইহিস সালাম বলেন যুবক আমি এই জামাইটাকে একটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, একটা শর্তে, শর্ত হলো কি তুমি আমার বাসায় 8 বছর চাকরি করতে হবে। কয় বছর? 8 বছর চাকরি করতে হবে। আর তুমি যদি 10 বছর চাকরি করতে করো তাহলে ভালো, অনেক ভালো, বহুত ভালো। তবে আমার মনে হয় যে যে 10 বছর পূর্ণ করলে ভালো, 8 বছর পূর্ণ করতে হবে। তো এটা কি সোহাইব বলেন আপনি যে আমার মেয়েকে শাদী করবেন, আমি আপনার হাতে শাদী দিব, আর মুহূর্ত হলো যে মুহূর্ত হলো টাকা পয়সা সম্পূর্ণ নয়, দিনার দেওয়া নয়, দুনিয়ার
সেই বিবাহের ঘটনা ছিল যে মুসা কালিমুল্লাহ সোহাইব ইসলামের বাসায় 8 বছর চাকরি করেছেন। আমার মহল্লাতে শাহ আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে সোহাইব আলাইহিস সালাম হযরত মুসা ইসলামকে নিয়োগ দিয়েছেন পিতা থেকে একটা শক্তিশালী আর একটা বিশ্বস্ত। এই জন্য আপনার বাসায় বাড়িতে, আপনার দোকানে, আপনার বিল কারখানায়, শিল্প ইন্ডাস্ট্রিজের মধ্যে যখন লোক নিয়োগ দিবেন, দুটা জিনিস দেখবেন, সে শারীরিকভাবে কাজ করার সম্ভাবনা আছে কিনা এবং সে বিশ্বস্ত কিনা। অনেকে দেখা যায় কাজ নেই, কাজ পারে না, এই কাজের যোগ্যতা নেই বা শারীরিকভাবে দক্ষ নয়, অথবা মালিক পক্ষের টাকা পয়সা করে ক্যাশ করে পালিয়ে যায়। এজন্য নিয়োগ দেওয়ার সময় কি করবেন? বিশ্বস্ততা থেকে নিয়োগ দিবেন, সত্যতা থেকে নিয়োগ দিবেন। এটা হলো মালিক পক্ষের প্রতি আমার অনুরোধ। ইসলাম কি বলেছেন? ইসলাম বলেছেন যে আপনি একজন শ্রমিক যখন নিয়োগ দিবেন, তার দক্ষতা থেকে নিয়োগ দিবেন, তার সত্যতা থেকে নিয়োগ দিবেন, তার আমাদের থেকে নিয়োগ দিবেন। নিয়োগ যখন দিয়েছেন তার জীবনে সুখে দুঃখে ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনার। নিয়োগ দেওয়ার আগে আপনি আমার মালিক নন, আমার দায়িত্ব আপনার কাছে নেই। যখন নিয়োগ দিয়েছেন, নিয়োগ দেওয়ার সময় আপনি দেখবেন বিশ্বস্ততা কিনা, ওরা বিশ্বস্ত কিনা, অথবা শক্তিশালী কিনা, ওই কাজের দক্ষতা আছে কিনা। যখন আপনি নিয়োগ দিয়ে ফেলবেন, তখন তার সুখ ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব মালিক। এই জন্য মালিক যদি তাকে হাদিসের মধ্যে এসেছে পরিপূর্ণতা থেকে শ্রম নেই, আবার বেতন দেওয়ার সময় পরিবেশি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার সব নিষেধ করেছেন। আমার কাছে দেখা যায় কি দেখা যায়, শিল্প কলকারখানায় শ্রমিক নিয়োগ দেন, 3-4-5 মাসের বেতন পাবি, যখন মালিক হয়ে থাকে মাইক দিবেন না। আমার মধ্যে সার্বজনীন সবার জন্য আজকে ব্যয় দিবস, শ্রমিক নিয়োগ দেয় দোকানের জন্য, বাসা বাড়ির জন্য, কিংবা কোন শিল্প কলকারখানার জন্য 2-3-5 মাসের বেতন পাবে। এখন তারা বাসা বাড়িতে পারে না, নিয়মিত খাইতে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে না, তখন তারা যৌক্তিক সামনে আন্দোলন করে আন্দোলন ইত্যাদি টাকা পাওয়ার জন্য কাজ করে। তাহলে মালিক পক্ষ আমার পুলিশ কিছু টাকা পয়সা দিয়ে তাদের বিরুদ্ধে বেরিয়ে যাবে, আর টিয়ার গ্যাস থেকে শুরু করে শ্রমিক ভাইদের বিরুদ্ধে যা চালায়, অনেকে প্রাণ হারায়, অনেকে করতে হয়, অনেকে জীবন নাশ হয়। মালিক পক্ষ এই কাজগুলো করে আন্দোলন শুরু করা গাছ ধীরে ধীরে কুটিপতি হবে। এর জন্য মানুষ আছে। আমার কিছু মালিক আছে অনেক ভালো মানুষ, অনেক আল্লাহ মানুষ, আল্লাহকে ভয় করে, শ্রমিককে ভালোবাসে, এমন মালিকও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিক ভাইদের প্রতি আন্তরিকতা পূর্ণ সম্পর্ক রাখার জন্য তৌফিক দান করুন। আমিন। আর যদি বলেন আমিন। মুসলিমরা আমি একটা হাদিস তেলাওয়াত করছি, আমাদের সাথে বলেছেন আমি জানি খালিদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم هم إخوانكم। হযরত আবু জার গিফারি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমার নবীর সাথে বলেছেন হুম ইখওয়ানুকুম। মালিককে নবী বলেছেন মালিক শ্রমিকগণ তোমাদের ভাই। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? হুম ইখওয়ানুকুম, এই মালিক শ্রমিকগণ তোমাদের ভাই। জাআলাহুল্লাহু তাহতা আইদি, আল্লাহ তাদেরকে শ্রমিকদেরকে দিনমজুরকে কর্মীকে মালিকের অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ফামান জাআলাল্লাহু আহাহু তাহতা ইয়াদাইহি, আল্লাহ যেই শ্রমিককে তার মালিকের অধীনস্থ করে দিয়েছেন, মালিকের দায়িত্ব আছে কি ফালইউতিকু মিম্মা ইয়াকুলু। মালিক তুমি তাকে খাওয়াবে যা তুমি খাও। সুবহানাল্লাহ। কি বলেছেন? মালিককে বলেছেন মালিক যে তুমি খাওয়াবে ফালইউতিকু মিম্মা ইয়াকুলু, তুমি শ্রমিককে কর্মচারীকে তা খাওয়াবে যা তুমি খাও। ওয়ালা ইয়ালবিসুহু মিম্মা ইয়ালবাসু, আর তুমি তাকে তা পরিধান করাবে যা তুমি পরিধান করো। ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াকলিবুহু, সে পারবে না, তার সক্ষমতা নেই এই পরিমাণ কাজের দায়িত্ব, বেশি দায়িত্ব তাকে দিও না। ফাইনাস কাল্লাহু, যদি প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবসার খাতিরে তাকে যদি এরকম দায়িত্ব একেবারে দিতেই হয়, ফালইউহিব আলাইহি, তাকে মালিক সার্বক্ষণিকভাবে তদারকি করবে এবং সার্বিকভাবে সহযোগিতা করবে।
এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, কি বলেছেন? একজন মালিক যা খাবে শ্রমিককে তা খাওয়াবে, মালিক যা পরিধান করবে শ্রমিককে তা পরিধান করাবে। বর্তমান বিশ্বে এইরকম কোন মেসাল আমার চোখের সামনে নেই। মালিক পক্ষ শ্রমিককে এক নম্বর ভাই মনে করে না। নবীজি বলেছেন তুমি মালিক তোমার অধীনস্থ কর্মচারীকে তোমার ভাই মনে করো। ভাই মনে করে শ্রমিক মালিককে তোমার ভাই মনে করে ভাইয়ের কাজ ভালো, ভাইয়ের ব্যবসার লাভবান হয়, এভাবে তুমি কাজ করবা। আর মালিককে বলেছেন তুমি যা খাবে শ্রমিককে তা খাওয়াবে, তুমি যা করবে শ্রমিককে তা খাওয়াবে। অথচ মালিকের পাঞ্জাবির শার্টের প্যান্টের কাপড়ের কোনো অভাব নাই। কত একবার সেলাই করতে গেলে 10-20টা একসাথে সেলাই করে, আর শ্রমিক ভাইরা ঈদ মুসলাও একটা পাঞ্জাবি একটা শার্ট দিতে পারে কিনা সম্ভব, কারণ তাদের বহুদিনের বেতন বাকি। আর আমাদের দেশে যে বেতন কাঠামো এটা শরীয়ত সম্মত নয়। ইসলামের অর্থনীতিতে একজন শ্রমিকের বেতন মজুরি নির্ধারণ হবে কিভাবে জানেন? তার পরিবার পরিজন নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে সসম্মানে কারো কাছে হাত না পেতে দুই ডাল ভাত খেয়ে জীবন যাপন করার জন্য যেটুকু লাগে এইটুকু তার বেতন কাঠামো দরকার। এখন ধরেন যারা সরকারি চাকরি করে তারা তো আমরা বিরাট টাকা পাই, কিন্তু সরকার প্রতি 5 বছর পর পেনশন দেওয়ার কথা থাকলেও আজকে 15 বছর 10 বছর পরে পেনশন দেয় না। তাহলে সরকারি চাকরিগুলো ভালো নেই, ভালো আছে ভালো নাই, কারণ 2015 সালে একবার পেনশন দিয়েছে সরকার। 15 থেকে আজকে 26 বছর হয়, কয় বছর হয়? 11 বছর। মাছ মাংস তুমি করবে কাপড় সুপড় গাড়ি ভাড়া তেল গ্যাস দাম কি বরাবর আছে না পরিবর্তন হয়েছে? সবকিছু ঊর্ধ্বগতি অনেক পরিবর্তন হয়েছে। তাই 11 বছর আগে আপনি যে মাংস কিনেছেন 500 টাকা দিয়ে, এখন তো 1000 টাকা মাংস। কাজে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করে সরকার আর বেতন কাঠামো নির্ণয় করা দরকার। এই জন্য প্রতি 5 বছর পর পেনশন দেওয়ার কথা, কিন্তু সরকার দিচ্ছে না। এটা সরকার দায়ী থাকবে কর্মচারীদের কাছে, কারণ সরকারের দায়িত্ব ছিল। আর আমি যখন মালিক হব, আমার বাসায় কাজ করবে, আমার দোকানে কাজ করবে, আমার শিল্প পঞ্চায়েতে কাজ করবে, আর তার বেতন কাঠামো ঠিক করার সময় তাকে জানতে হবে একেবারে 2 বছর ডাল ভাত খেয়ে জীবন যাপন করার জন্য যেটুকু লাগে এইটুকু দেওয়া দরকার। এমনকি যদি আপনি মেশাল দিলে বুঝবেন, আমাদের হেরামান শরীফ হয় দাওয়াতুল মুশাররফ আপনাদের হেরাম শরীফ মসজিদে নববী শরীফ ইমাম মুয়াজ্জিন কাদের করিম যারা আছেন দায়িত্বশীল ভাইরা, ওদের বেতন প্রদান আপনার বেতন নির্দিষ্ট কোনো বেতন নাই। চলে কেমনে? মাসের প্রথম দিকে একদম মাসের 1 তারিখ রাষ্ট্রের পক্ষ থেকে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা খালি ব্যালেন্স এক বই নিয়ে ইমাম সাহেবের কাছে যাবেন। হুজুর, যেহেতু বাসা বাড়ি সব সরকারের, আপনার পরিবারের খরচ বাচ্চাদের পড়াশোনা ইত্যাদি সব মিলে আপনার আগামী 1 মাস কয় দিরহাম লাগবে, দিনার লাগবে, রিয়াল লাগবে লিখে দেন। ইমাম সাহেব লিখবেন 10,000 রিয়াল। ওটা রাষ্ট্রের পক্ষ থেকে ক্যাশ করে টাকা দেওয়া হবে। কারণ আপনার পরিবারে যা প্রয়োজন সব যদি বিচারতে না পারি, তাহলে এই জন্য ইমাম সাহেব খবর পাওয়ারে দাওয়াত করে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, কারণ এই কাজ দিয়ে তার সংসার চলে না। একজন ব্যক্তির পরিবার নিয়ে সসম্মানে কারো কাছে হাত না পেতে 2 বছর ডাল ভাত খাওয়ার মতো দায়িত্ব কর্তৃপক্ষ না নেয়, তাহলে কর্মচারীকে অবৈধ হতে ভিন্ন পথে হাত বাড়াই দেবে। যদি একজন কর্মচারী অবৈধ কোনো পথে হাত বাড়ায়, মালিক দায়ী থাকবেন, কারণ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে সক্ষম। সে বাধ্য হয়ে পরিবারের তাগিদে প্রয়োজনের তাগিদে সে অন্যায় করছে, অন্যায় বন্ধ করে রাখে, তার পর্যাপ্ত ফ্যাসিলিটি তাকে দেওয়া দরকার। আল্লাহ এমন কর্মমানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। এই জন্য শুকর আল্লাহুম্মা সাইয়্যিদিনা আপনি সবাই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি বলেছেন আমাদের ইরশাদ বলেছেন কি লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিদুল মাল, যে মালিক কর্মচারীদের অধীনস্থতার প্রতি সুন্দর ব্যবহার করে, সদাচার করে না, সৌজন্যমূলক ব্যবহার করে না, বরং সে গালাগালি করে। দেখবেন চায়ের দোকানে বলে দেয়, আরে যারা ক্লাস প্রশ্ন করে চা নিয়ে আসে
ওদের মা ওদের কাছে দেখবেন আপনারা দেখেছেন বলে এটা ওদের বুঝবেন না সাত দোকানের বসা সাত দোকানের জন্য আলাদা বসা আছে সাত দোকানের জন্য আলাদা বসা নাই যাকাতের জন্য রিয়াজতি বাজার আলাদা বড় কাপড় নাই এগুলো লিখে দেন নাকি এখানে টাকা শাড়ি কাপড় দেয় মানে 130 টাকা শাড়ি এগুলো সব আলাদাবাদী সব প্রতারণা সব গর্হিত কাজ এগুলোর সাথে ইসলামের সোনালী নির্দেশনা পুরো সম্পর্ক তাহলে কি রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়ুল মালাকা কর্মচারীদের প্রতি ব্যবহারকারী যত বড় আলেম সালেহ হোক না কেন কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা তিরমিজির একটা সুন্দর হাদিস আমি নকল করেছি কি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়ুল মালাকা যেই মালিক কর্মচারীর প্রতি খারাপ ব্যবহার করে সেই মালিক জান্নাতে যেতে পারবে না। আবার দেখা যায় যখন রমজান মাস আসে এটা বলা যায় ওভার টাইম নাকি ওভার টাইম একবার আগে 10টা মিনিট কাজ করে বেতন দেওয়ার সময় পরিবেশী তাহলে ওরা তাই করতে পারে না। রমজান একবার তো নামাজ কালামে আমাদের উপরে কাটতে হয় কিন্তু রমজান হিসেবে একটু সবাই চেষ্টা করে রমজান আসলে একটু মস্ত নামাজ করবেন তারা নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন একটু ধর্মীয় বই পুস্তক পড়বেন হাদিস কিতাব পড়বেন কবর নামাজ পড়বেন ইবাদত বন্দেগী করবেন কিন্তু মালিক কর্তব্যের নামে না আপনার নষ্ট হলে কাজ করায় তারা এই করতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে অথচ আমার প্রিয় শাস্ত্র বলেন সাধারণ আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইকরুম মিনান নার ওয়া মান খাফফা আন মামলুকিহি ফিহি গাফারা আল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আমার রাসূলুল্লাহ বেরাসুলের সাথে করেছেন রমজান মাস প্রথম দিকে রহমত মধ্য দিকে মাগফিরাত শেষের দিকে জাহান্নাম থেকে মুক্তির মাস। এই রমজান মাসের বরকতের জন্য রমজান মাসের ফজিলতের জন্য যদি কোনো মালিক কোন অফিস প্রধান কোন মালিক যদি তার কর্মচারীকে এই কথা বলে যে তুমি দৈনিক 8 ঘন্টা চাকরি করতে রমজান মাসে তোমাকে আধা ঘন্টা সময় কমিয়ে দিলাম একটু আধা ঘন্টা আগে হাত মুখ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইফতারের জন্য মাগরিবের নামাজ তৈরি হয়ে যাবে। যদি মালিক পক্ষ একজন কর্মচারীর প্রতি রমজান মাসের সম্মাননায় একটু দায়িত্ব কমিয়ে দেয় আল্লাহ পাক ওই মালিকের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। কর্মচারীর প্রতি ওই অফিস প্রধান যিনি অধীনস্থদের প্রতি সবাই হয়েছে নাগরিক হয়েছে দায়িত্ব কমিয়ে দিয়েছে আল্লাহ পাক শ্রমিকের প্রতি অধীনস্থদের প্রতি সহকর্মীদের প্রতি এই আচরণ করার জন্য মালিকের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া আতাকাহু মিনান নার মালিক তার ফেরেশতা নয় সব অন্যরা গুনাহ করতে পারে না অন্য অপরাধ করতে পারে বেরাসুল সুবহানাল্লাহ দিয়েছেন ওয়া আতাকাহু মিনান নার মালিক যে শ্রমিকের প্রতি আন্তরিক ছিল দয়া পরবশ করে দায়িত্ব কমিয়ে দিয়েছেন সহযোগিতা করেছেন সে মালিক যদি অন্য অপরাধের কারণে জাহান্নামে ঢুকে যায় আল্লাহ পাক ওই মালিককে জাহান্নাম থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া তাকাহু মিনান নার আল্লাহ পাক না থেকে জাহান্নাম থেকে বের করে দিবেন। মালিক পক্ষের জন্য কত সুন্দর শুভ সংবাদ। ভাই সারা বছর ব্যবসা করে কোটিপতি হতে না পারলে রমজান এক মাস হওয়ার টাইমে তাকে দুটো দায়িত্ব বাড়িয়ে দিয়ে এই যে ইমানদার মুসলমানদের নামাজে ঘাটতি করেছেন ক্ষতি করেছেন পুরোটি মানুষ আমার ধ্বংস করেছে যদি আধা ঘন্টা সবাই সিকিউরিটি করতে পারেন আন্তরিকভাবে দায়িত্ব কমিয়ে দিয়ে শহীদদের প্রতি অন্তরঙ্গ ভালোবাসা প্রদর্শন করতে পারেন আল্লাহ পাক বলেন ভাই তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তুমি যে শুভ সংবাদ দিয়েছেন অন্য কোনো অপরাধে তুমি গ্রেফতার হয়ে জাহান্নামে গেলেও আল্লাহ পাক তোমাকে ওয়া তাকাহু মিনান নার জাহান্নাম থেকে বের করে দিবেন। তাই আল্লাহ পাক দেশের মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি অফিস প্রধানকে অধীনস্থদের প্রতি আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন। আর বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা অনেক কিছু করার ছিল তোমাদের একবারে সংক্ষেপ সময় একটা হাদিস দেওয়ার জন্য শেষ করছি। যেমন হযরত সাইয়েদনা আবু হুরায়রা হাদিস নকল করেছেন তিনি বলেছেন আল্লাহ নবী ইরশাদ করেছেন ইজা সামাআ লিআহাদিকুম খাদিমুহু তাআমাহু সুম্মা জাআ বিহি ওয়া তালবু লিয়াহাতাহু ফালইউহিদুহু মা'হু ফালইয়াকুল ফাইনাত তাআমা মাসফুহা কালিলান ফালইয়াসনা ফি ইয়াদিহি মিনহু বুকরাতান ওয়া
পুরা নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস আমি তর্জমা করছি। যদি কোন মালিকের বাসায় কোন গৃহকর্মী কাজ করে আসা, কোন কর্মচারী অফিসে চা বানায় না, ছোট্ট কর্মচারীগণ চা বানায় বসে বসের জন্য চা বানায় নিয়ে আসে, আর গৃহকর্মীগণ হাসপাতাল থেকে গ্যাসের সিলিন্ডারে রান্না হয় বা বিদ্যুতের চুলাতে রান্না হয়। এই হাদিস যখন উনি বলেছেন তখন ছিল লাকড়ির চুলা, নাকি লাকড়ির চুলা গ্রামে যখন রান্না বান্না করে রাসূল বলেছেন যে কোনো গৃহকর্মী, কোনো সহকারী, যদি কোনো আপনাদের কোনো কর্মচারী আপনাদের জন্য চা নাস্তা পান পানি ইত্যাদি খাবার রান্না করে নিয়ে আসে। খাবার রান্না করতে গিয়ে গরমের তাপ এবং ধোঁয়া তাদের অনেক কষ্ট দিয়েছে। কারণ ভাই মহিলাগণ জানেন, আমাদের মা-বোনরা জানেন, যখন লাকড়ির চুলায় আগুন জ্বালায় তখন সে ধোঁয়া আর তার চোখে মুখে লাগে, চোখে পানি চলে আসে, অনেক কষ্ট হয়। কিন্তু দায়িত্বের খাতিরে কাউকে বোঝানো যায় না, কাজগুলো করতে হয়। ধোঁয়া এবং গরমের তাপের কারণে শারীরিক কষ্ট হয়েছে, কষ্ট করে মালিকের জন্য দেশে গৃহকর্মী সে কর্মচারী কি করেছেন, চা নাস্তা খাবার ইত্যাদি নিয়ে আমার সামনে পেশ করেছেন। যখন পেশ করেছেন তখন তিনি ইরশাদ করেছেন, ফালইউকিনহু মা'লুম, মালিক বিনা হাত ধরে তোমার পাশে বসো, ফালইউকিনহু বিমা ইয়াকুলুন, এখান থেকে তুমি যা খাবে তাকে তোমার সাথে খাওয়া করছো। সুবহানাল্লাহ। আমার দেশে কর্মচারীকে অধীনস্থ কর্মচারীকে নিজের পাশে বসাবে, বরং তার হাতের ময়লা আছে কিনা, কাপড় শরীর পরিষ্কার আছে কিনা, অপরিষ্কার থাকে তাকে ধাক্কা দেবেন, ধাওয়া করবেন, বকাঝকা করবেন। তাহলে নবীজি কি বলেছেন, আপনাকে আপনার পাশে রেখে খাওয়াবেন। এরপরে বলা হলো, যদি আফাইনা তোরাবা ওয়াসফুহা কলিলান, যদি খাবার কম হয়, যে আপনি আপনার সাথে বসে খাবারে খাবার কম করে যাবে, খাবার কম করে যাবে, খাবার কম হয় তো একটা প্রবাদ থাকে বলছে, সেটা হলো তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি আলাল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। যেমন আপনি চাকরি করে বসেছেন, বাজার থেকে দুপুরের লাঞ্চ খাবার নিয়েছেন, হঠাৎ আপনার বন্ধু আপনার পৌঁছে আসলেন দেখা করার, খাবার না হয়ে গেল, দোস্ত অসুবিধা নাই, তোমার মামি বা আমার মা খাবার বানিয়েছে আমার জন্য, এগুলো দুজন ভাগ করে খাই, দুজন ভাগ করে খাই, কিন্তু কারোর জন্য কমতি হবে না। কারণ নবী বলেছেন, এককে আন্দাজ করে 3 ভাগ করো, খাবার দিয়ে 1 ভাগ পূর্ণ করো, আর পানির জন্য 1 ভাগ রাখো, বাতাসের জন্য 1 ভাগ খালি রাখো, যেন নিঃশ্বাস নিতে পারো। পেটের 3 ভাগের 1/3 পূর্ণ করে খাওয়ার জন্য বলা হয়েছে। যদি এই নিয়ম নীতি অনুসরণ করি, তাহলে একজনের খাবার দুজনে খাইলে কারো খাবারে কমতি হবে না। তুমি যে বলেছেন, তুমি তাও তুমি আশঙ্কা করো যে ওকে খাবার দিলে তোমার পেট কমবে না, তো একটা কি করো, যে উপলাতান ও উপলাতায় অন্তত 1 মুষ্টি অথবা 2 মুষ্টি আর হাতে খাবার করে দাও। এই হলো একটা মানসিকতা, আন্তরিকতাপূর্ণ পরিবেশ। বাংলাদেশের 80,000 টাকা সকল মানবকে দান করুন, আমিন। আর জোরে বলুন আমিন। আজকে পহেলা মে শ্রমিক দিবসে আমরা শ্রমিক ভাইদেরকে স্মরণ করছি, তারা যখন শ্রম বাজারে আরো বাড়িয়ে দেয়, তাদের সেই কামনা অর্জিত সম্পদ দিয়ে, আমি সরকারি চাকরি গভর্নমেন্ট জব করে আমাকে বের করতে সরকার, এদেশে শ্রমিকদের কামের টাকায় সরকার বর্তমান থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে এদেশে সরকার মতামত হয়েছে শ্রমিকদের কামের কারণে। আল্লাহ পাক যেন তাদের মূল্যায়ন করতে জানি, মূল্যায়ন করতে শিখি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মালিক পক্ষকে শ্রমিক ভাইদের প্রতি আরো আন্তরিক হওয়ার জন্য, এবং শ্রমিক ভাইরা যেন অন্তরঙ্গ সম্পর্ক রেখে মালিক যেন লাভবান হয়, আন্তরিকভাবে কাজ করার জন্য তৌফিক দান করুন, আমিন।